রাজত্ব করবে, রাজ কার্য সামলাবে। কিন্তু যাবার আগে আমি তোমাকে একটা কথা জানিয়ে দিতে চাই। নরোত্তম, এই সোনার বাংলায় জন্মগ্রহণ করে কেউ যদি প্রেমের ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে না জানে, তার সব কিছুই অজানা। আমি বাংলায় জন্ম নিলাম, অথচ মহাপ্রভুকে চিনলাম না, তাহলে আমি অসম্পূর্ণ বাঙালি। আমি যতই শিক্ষা লাভ করুন না কেন, যতই শিক্ষা লাভ করুন, আমার সব শিক্ষা অসম্পূর্ণ, পরিপূর্ণরূপে সার্থক নয় আমার শিক্ষা। তাই শোনো নরোত্তম, তোমাকে যাবার আগে আমি একটা কথা জানিয়ে দিতে চাই। শোনো, no
ধরবো। এই হচ্ছে 4টি বেদের নাম। এইবার যদি বলি 6টি দর্শনের নাম কি? 6টি দর্শনের নাম শুনে রাখা। 6টি দর্শন হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। এই হচ্ছে 6টি দর্শনের নাম। এগুলো হলো আস্তিক দর্শন, বেদের প্রামাণ্য স্বীকার করে, তাই এই 6টি দর্শনকে বলে আস্তিক দর্শন। আর যে দর্শন ভারতীয় দর্শন কিন্তু বেদের প্রামাণ্য স্বীকার করে না, সেগুলি হলো নাস্তিক দর্শন। সংখ্যায় 3টি: চার্বাক দর্শন, জৈন দর্শন আর বৌদ্ধ দর্শন। এই 3টে দর্শন হচ্ছে নাস্তিক দর্শন। কেন? বেদের প্রামাণ্য স্বীকার করে। সমস্ত কিছু করে ফেলেছে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনে না। নরোত্তম তার কি হবে জানো? বেদ বিদ্যা দুই কিছু নাহি চাই, সেজন্য গৌরাঙ্গ করে কিন্তু গৌর হরিকে চিনলাম না, তাহলে আমি অসম্পূর্ণ, আমার সব শিক্ষা অসম্পূর্ণ, আমি বাঙালি হিসেবে সার্থক নই।
এইবার নরোত্তম গুরুদেবের কাছে এই শিক্ষা পেয়ে, এই উপদেশ পেয়ে বাড়িতে এসে পিতামাতার চরণে প্রথমেই প্রণাম করব। রাজার নাম কি? কৃষ্ণ কৃষ্ণধন দত্ত মহাশয়। তিনি বললেন, নরোত্তম, ওঠ নরোত্তম, আজ আমি খুব খুশি। তোর শিক্ষক মহাশয় বলেছে তোর মতো ছাত্র আজ অব্দি আমি দেখি। এই কথা শুনে আমি খুব খুশি হয়েছি। বল বল তোর কি চাই, তুই আজকে যা চাইবি আমি তোকে তাই দেব। এইবার নরোত্তম বলছে, বাবা আমি একটা জিনিস চাইব, তুমি আমাকে দেবে? হ্যাঁ দেব তো, বল বল তোর কি চাই। নরোত্তম বলে, বাবা গো আমি একটু পদ্মা নদীতে স্নান করতে যাব। হ্যাঁ তুই পদ্মা নদীতে স্নান করতে যাবি? কেন পদ্মা নদীতে স্নান করবি কেন? বাবা আমার পণ্ডিত মশাই বলেছে পদ্মা নদীতে যেহেতু মহাপ্রভু স্নান করেছে, তাই মহাপ্রভুর পদধূলি পদ্মা নদীর জলের মধ্যে মিশে রয়েছে। আমি বলেছি মহাপ্রভুর কৃপা আমি কিভাবে পাবো? তখন পণ্ডিত মশাই বললেন যে মহাপ্রভুর কৃপা পাবার একটা সহজ উপায় বলে দিচ্ছি, শোনো। পদ্মা নদীর জলে যেহেতু মহাপ্রভুর পদধূলি মিশে রয়েছে, তুমি যদি পদ্মা নদীতে গিয়ে স্নান করতে পারো, একবার যদি সংযোগ ঢুকে যায়, তাহলে তুমি মহাপ্রভুর কৃপা পেলেও পেতে পারো। তাই তাই আমি পদ্মা নদীতে স্নান করতে যেতে চাইছি। বাবা ঠিক আছে, ছেলে যা চাইবে তাই দেবো বলেছে। ঠিক আছে, আমার ছেলে পালকিতে চলে যাবে ওই পদ্মা নদীতে। নরোত্তম বলছে, না পালকিতে করে চেপে ওই লোকের কাঁধে চড়ে আমি যাবো ওই পদধূলি মাখার জন্য? না। তাহলে কিসে যাবি? ঘোড়ায় যাবি? না ঘোড়ায় যাবি। তাহলে হেঁটে যাবি? না হেঁটে যাবি। তাহলে কি করে যাবি? আমি গড়াগড়ি আপনাদের চরণে আমার যখন বাড়ি ফিরে যাবে এই ভক্ত পদধূলায় নিজে একবার ঘোরাঘুরি দিয়ে তারপরে যাবে, কারণ ভক্ত পদধূলার মহাশক্তি। ভক্ত পদধূলা
আর ভক্ত পদজ ভক্ত ভক্ত বসে এই সাধনের মহা এই ভক্ত পদধূলার মহাশক্তি এই ভক্ত ধূলা পাওয়ার জন্য ভগবান বারবার এই ধরাকে নেমে আসে। তাই সেই ভক্ত পদধূলা আমি গড়াগড়ি দিয়ে যাবো। ঠিক আছে, ছেলে যা চাইবে তাই দেবো বলেছে। তোরা দুই পাশে সেনাবাহিনী থাকবি, দেখবি আমার ছেলেকে কেউ যেন বিরক্ত না করে। এইবার নরোত্তম যাচ্ছে গড়াগড়ি দিয়ে পদ্মা নদীতে স্নান করতে। যেই পদ্মা নদীর কাছে গিয়ে দাঁড়িয়েছে মা, নরোত্তম মনে ভাবছে এই সেনা প্রধান মহাশয় ইনি যদি আমার সঙ্গে থাকে তাহলে তো আমি পদ্মা নদীর কাছে গৌরাঙ্গ প্রেম চাইতে পারবো না। তাই নরোত্তম বলছে, সেনা প্রধান মহাশয় এদিকে আসুন, শুনুন, আপনি এখানে দাঁড়িয়ে থাকুন, আমি একা গিয়ে একটা ডুব দিয়ে আসি। না 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 না, ওইটি হবে না। তোমার বাবা আমাকে দায়িত্ব দিয়েছে, একা ছাড়া তোমাকে হবে না। ছাড়বেন না? না না, ছাড়বেন না। তাহলে আমি কি করবো জানেন? কি করবো? আপনি যদি আমাকে ধরে নিয়ে গিয়ে স্নান করান, আমি বাবাকে গিয়ে বলবো, এই লোকটা, আমাকে ডোবা মেরেছে। এই সাংবাদিক ছেলের বাবা, তো চাকরি দিয়ে দেবে নাকি? তাহলে আপনি ওখানে দাঁড়ান, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি বেশি করে ঘুরোঘুরি করবো, যাবো দুধ দিয়ে চলে আসবো, আপনি ওখানে দাঁড়ান। এইবার নরোত্তম পদ্মা নদীর কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে। তারপর পদ্মা নদীর জল একটু মাথায় দেবে ভাবলো প্রণাম করবার জন্য। এই দেখুন মাই, আমরা যে কোনো নদীতে গিয়ে আগে গিয়ে হুট করে নেমে যাই, এমনটা করবেন না। আগে নদীর জলকে একটু প্রণাম করবেন। নরোত্তম যেই না নদীর জল ছুঁয়েছে প্রণাম করবার জন্য, অমনি কি হলো জানে? সেই যে মহাপ্রভু রয়েছেন, গায়ের ছোঁয়া লাগলে তরঙ্গ সৃষ্টি হবে। প্রণামের ছলে জল পরশ করিল, প্রণামের ছলে জল পরশ করিল, তখনই পদ্মা নদী তরঙ্গ বাড়িল। তখনই পদ্মা নদী তরঙ্গ বাড়িল। তরঙ্গ বাড়িল, নরোত্তমের পরশে তরঙ্গ বাড়িল। এমন ঢেউ উঠলো, এক ঢেউয়ের ঝাপটা নরোত্তমকে নদীর গর্ভে নিয়ে চলে গেল। এই যে মায়েরা, মহাপুরুষদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যে আমরা সাধারণ মানুষ কানে শুনলে বিশ্বাস করতে পারি না। নরোত্তমকে এবার নদীর গর্ভে নিয়ে চলে গেছে পদ্মা নদী। সেইখানে গিয়ে নদীর সঙ্গে কথা বলছে। নরোত্তম নদীর সঙ্গে কথা বলছে। নরোত্তম দেখল নদীর গর্ভে একজন দেবীর প্রতিমা বসে আছে। নরোত্তম জিজ্ঞাসা করল, মা, মা গো, আপনি কে? আমি পদ্মা নদী। আপনি কথা বলেন? সবার সঙ্গে
বলি না নরোত্তম, তোমার মতো ভাগ্যবান যদি কেউ থাকে তার সঙ্গে আমার পণ্ডিত মশাই বলেছে, মহাপ্রভু যেহেতু আপনার জলে স্নান করেছে, তাই মহাপ্রভুর পদধূলি আপনার জলের সঙ্গে মিশে রয়েছে। কৃপা করে, করুণা করে আমাকে গৌর পদধূলি দিন, আমার জীবন ধন্য হবে। পদ্মা নদী বলে, ওরে নরোত্তম, তোর পণ্ডিত মশাই ভুল বলেনি। মহাপ্রভুর পদধূলি আমার জলে মিশে হয়েছে, কিন্তু সে তো সবার জন্য হয়েছে। তোর জন্য যে বিশেষ সম্পদ মহাপ্রভু আমার কাছে রেখে গেছে, সেটা তো তোর শিক্ষক মশাই জানেন না। মহাপ্রভু যখন আমার জলে লাগে, হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কেঁদেছে, তার হৃদয়ের প্রেম অস্ত্ররূপে আমার জলে মিশেছে। তিনি বলেছেন, তুমি আসলে সেই প্রেম তোমাকে সফল করবে। তাই ওরে নরোত্তম, আয় আমার কাছে, আয় আমার কোলে বস, এতদিন গৌরাঙ্গ প্রেম হৃদয়ে ধারণ করে আমি ছিলাম গৌর প্রেমে ধনী, আর সেই প্রেম আজকে তোকে সমর্পণ করে ওরে নরোত্তম, আজ তোকে আমি হলাম
কাউকে কাঙালি দিতে